আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিয়ামতের দিনের ভয়াবহতা। আল্লাহ আমাদের সেই ভয়াবহতা থেকে রক্ষা করুন। সেদিন সূর্যটা অনেক কাছাকাছি চলে আসবে। আল্লাহর আদেশ ছাড়া সূর্যের কোনো ক্ষমতা নেই আলো ছড়ানো কিংবা জনপদে উত্তাপ ছড়ানোর। কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন সূরা নাহলের 12 নং আয়াতে বলেছেন, আর তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত এবং দিনকে এবং সূর্য ও চাঁদকে এবং তারকাসমূহ তার নির্দেশ পালনে নিয়োজিত। নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে এমন কওমের জন্যে যারা বুঝে। এই যে সূর্যটা আলো দিচ্ছে, সূর্যটা তাপ দিচ্ছে, মানুষের দৈনন্দিন কাজেও সূর্যের উপকারিতা রয়েছে। সূর্যের আলো থেকে প্রাপ্ত ভিটামিন ডি মানুষের ত্বক, দাঁত, হাড়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, নার্ভ সিস্টেম এবং মস্তিষ্কের জন্য বেশ উপকারী। আবার এই সূর্য দিয়েই মহান আল্লাহ তাআলা চাইলে মানুষকে শাস্তি দিতে পারেন। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের প্রচণ্ড তাপকে জাহান্নামের উত্তাপের সঙ্গে তুলনা করেছেন। আমরা বুখারী শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছেন সেটি আমরা আপনাদেরকে শোনাতে চাই। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছেন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে, এমনকি তাদের ঘাম জমিনে 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে, এমনকি কান পর্যন্ত। বুখারী শরীফের 6532 নং হাদিস। অন্য একটি হাদিসে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিবসে সূর্যকে মানুষের এত কাছে আনা হবে যে তা মাত্র 1 অথবা 2 মাইল ব্যবধানে থাকবে। সুলাইমান ইবনু আমির রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি জানি না উক্ত মাইল দ্বারা জমিনের দূরত্ব জ্ঞাপক মাইল বোঝানো হয়েছে না চোখের সুরমা লাগানোর শলাকা বোঝানো হয়েছে। তিনি বলেন যে সূর্য তাদের গলিয়ে দেবে তারা যখন নিজেদের আমল গুনাহ অনুপাতে ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আর তা কারো পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত এবং কারো মুখ পর্যন্ত ঘাম পৌঁছে লাগামের মতো বেষ্টন করবে। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা মুখের দিকে ইশারা করেন, অর্থাৎ লাগামের মতো বেষ্টন করাকে বোঝালেন। তিরমিজি শরীফের 2411 নং হাদিস। যে সূর্য আমাদেরকে উপকার দিচ্ছে, একদিন এই সূর্য দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। এই সূর্য আলো দেবে, কিন্তু সে আলো আমাদেরকে উপকারে আসবে না। এই আলো আমাদের জন্যে। পানির মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন আছে। একটা সময় কিয়ামতের মহাবিচার দিবসে যখন চন্দ্র সূর্য ভেঙে পড়ে যাবে, তখন মাটির তলদেশ ফেটে চৌচির হয়ে যাবে, জমিনের তলদেশ ফেটে। তখন হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা হয়ে যাবে। হাইড্রোজেন তখন জ্বলবে, অক্সিজেন জ্বলতে সাহায্য করবে। তখন মহাসাগরগুলো হয়ে যাবে আগুনের লেলিহান শিখা, আগুনের স্তূপ। আল্লাহ তাআলা মহাবিচার দিবসে যে ভয়াবহতা দেখাবেন এবং মহাবিচার দিবসের যে ভয়াবহতা তৈরি হবে, এটি আসলে কোনো কলম লিখে শেষ করতে পারবে না, কোনো মানুষ এটি বলে শেষ করতে পারবে না। আমরা সেই কিয়ামতের দিনের ভয়াবহতার কিছু কথা কোরআন হাদিস থেকে আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন অতিথির কাছে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছি অতিথির কাছ থেকে। মোহতারাম, কিয়ামতের ভয়াবহতা
আসলে আমরা এত দুনিয়ার পিছনে ছুটে চলছি যে পরকাল, মৃত্যু, কিয়ামত, এগুলো আমরা ভুলে গেছি। আসলে কিয়ামতের দিনের সেই কঠিন ভয়াবহতার কথা আজ আমরা একটু দর্শক শ্রোতাদের শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জাতির এই জীবন এর অবসান ঘটাবেন কিয়ামতের মধ্য দিয়ে। কিয়ামতকে আস-সাআহ বলা হয়েছে, মানে বড় একটি সময়। কোথাও বলা হয়েছে আন-নাবাইল আযীম, বড় একটি ঘটনা। তো এই দিনটি সম্পর্কে আমরা একটু আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি বলেছেন দেখি। এই দিনকে আল্লাহ বলেছেন যে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহর অনুমোদন ছাড়া কোনো নবী রাসূলও কথা বলার সাহস পাবেন না, এবং আল্লাহ যখন অনুমতি দিবেন তখন তারা তাদের উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। মানে এত ভয়াবহ অবস্থা হবে। সেই দিনটি সম্পর্কে কোরআন কারিমে বলা হয়েছে যে ইয়াউমান ইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। সেই দিনটি সম্পর্কে বলা হয়েছে যে 50,000 বছরের সমান হবে। কেউ কোথাও বলা হয়েছে যে 1000 বছরের সমান হবে একটি দিন, এত বড় হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। এই যে বিশ্বাসটি দেখেন যে কোরআন ঘোষণা দিয়েছে সেদিন সমস্ত মানুষ আল্লাহ বিশ্ব জগতের মালিক আল্লাহর সামনে দাঁড়াবে। এই বিশ্বাসটি যে ধর্মে আছে সেটি কিন্তু আসলে ধর্ম। আর যে ধর্মে এই বিশ্বাস নেই সেগুলি হলো মতবাদ, সেগুলি কোনো ধর্ম নয়। কারণ স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছেন। মুসলমানরা আল্লাহ বলছেন, কেউ ঈশ্বর বলছেন, কেউ ভগবান বলছেন, কেউ গড বলছেন, কেউ অন্য কিছু বলছেন, কেউ বিধাতা বলছেন, কিন্তু একজন তো আছেন। তিনি যেহেতু আমাদেরকে সৃষ্টি করে অনুগ্রহ করে নিয়ামত দিয়ে নিরাপত্তা দিয়ে খাদ্য রুজি দিয়ে পাঠিয়েছেন, তার কাছে যেতে হবে, এটি স্বাভাবিক। আরেকটা বিষয় কতটুকু শক্তিশালী দেখুন যে দুনিয়াতে কিন্তু লক্ষ কোটি ঘটনা ঘটে এবং অনিয়ম, অন্যায়, অবিচার, অসঙ্গতি, বৈষম্য বা অপ্রাপ্তি, বঞ্চনা ঘটে। এর 1000 ভাগের 1 ভাগের বিচার হয়, নিরসন হয়, মীমাংসা হয়। আর অধিকাংশ বিষয়ই কিন্তু অমীমাংসিত থেকে যায় বা বিচারের বাইরে থেকে যায়। বিচার বা নালিশ হয় না, অভিযোগ হয় না। মানুষের পারিবারিক সমস্যাগুলো, ব্যক্তিতে দ্বন্দ্ব, সহকর্মীর সাথে দ্বন্দ্ব, চলতে ফিরতে আচরণ, এরকম হাজারো ঘটনা, লক্ষ লক্ষ ঘটনা প্রতিদিন ঘটছে, যেগুলি আদালতে যায় না, আদালতের বিষয় নয়, বা আদালতে গেলেও সেগুলি বিচার শেষ হয় না বা সুবিচার পাওয়া যায় না। এরকম বিষয়গুলির বিচারের জন্য অবশ্যই পরকাল লাগবে, এবং সেই যে দাঁড়ানোটি কিন্তু এই বিচারের সম্মুখীন হওয়া। আল্লাহ তাআলা যে তার গুণাবলী কোরআনে আমাদেরকে জানিয়েছেন, রব্বুল আলামিন একটি, আরেকটি আছে মালিক ইয়াউমিদ্দিন। ওই আদ-দিন অর্থ এখানে প্রতিদান, আর ইয়াউম অর্থ দিন, দিবস। প্রতিদান দিবসের তিনি মালিক। এই প্রতিদানের যে দিবসটির সূচনাটাই হলো কিয়ামতের মধ্য দিয়ে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। তারপরে এটার ফুৎকার দেওয়ার পর কবর থেকে মানুষ উঠবে, কবরগুলো ফেটে যাবে। আপনি যেমনটি হাদিসে উল্লেখ করে বলেছেন যে ঘর্মাক্ত হয়ে যাবে। এত বেশি ভয় ভীতি একটি পরিস্থিতি তৈরি হবে যে মানুষ তার ঘামের মধ্যে ভাসতে থাকবে। ঘাম কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পরিমাণ, কারো গলার সমান হয়ে যাবে। ওই হাদিসের শেষে বলা হয়েছে যে যার যার পাপের পরিমাণে সে অস্থির হবে, সেই অনুপাতে তার ঘাম হবে। গুনাহ বেশি হলে ঘাম বেশি হবে। এইরকম ভয়াবহ একটি দিন আছে। সেই দিনটির একটি রূপ সম্পর্কে কোরআনুল কারিমে অনেকভাবে এসেছে। যেমন ভয়াবহতা এমন যে পৃথিবীতে মানুষের মধ্যে বা সামাজিক পারিবারিক সম্পর্কের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ হলো পিতা মাতা, স্বামী স্ত্রী, ভাই বোন। ইয়াউমা, সেদিন ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি,
এত ভয়াবহ দিন সামনে আসতেছে ভাই ও বোনেরা, যে ইয়াফিরুল মারু মিন আখি, আপন ভাই থেকে আরেক ভাই দূরে পালিয়ে যাবে। ভাইকে দেখছে সরে যাবে। এখন যেমন ভাইকে দেখে ডাক দিয়ে যায়, কোথায় যাও ভাইয়া, বা কোথায় যান আপনি, বা কোথায় যাও তোমরা, আমরা দেখি। এখন তখন সেদিন পালিয়ে যাবে। উম্মিহি, মার কাছ থেকে সন্তান পালিয়ে যাবে। অন্য জায়গায় উম্মিহি ও আবিহি, পিতার কাছ থেকে সন্তান সরে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রীর কাছ থেকে সরে যাবে। বানি, সন্তানদের কাছ থেকে পিতা সরে যাবে। অন্য জায়গায় আছে ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকের অবস্থা এমন হবে, সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। প্রত্যেকটা মানুষ শুধু নিজের জানটা, নিজের অস্তিত্বটা রক্ষার জন্য ব্যস্ত হয়ে যাবে। এটা কি অন্যান্য হাদিসে বর্ণনা এসে যে ইয়ানাফসি, ইয়ানাফসি যে বলবে, মানে শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকবে। এত বিপদ যে এখন ভাইকে উপকার করার সময় নেই বা সুযোগ নেই, বা আমার কাছে এরকম সওয়াব নেই, বা মাকে উপকার করবে না, মা সন্তানকে উপকার করবে না, পিতাকে পুত্র উপকার করতে পারবে না, পুত্র পিতার কাছ থেকে উপকার পাবে না। এরকম অবস্থায় উজুহুই, এই দিনে কি হবে ভাই? উজুহুই ইয়াউমাইযিন মুসফিরা, আল্লাহর রহমতে কতগুলো চেহারা হবে উজ্জ্বল। হ্যাঁ, দাহিকাতুম মুস্তাবশিরা, হাস্যোজ্জ্বল হবে, এবং তারা একটা আশ্বস্ত হবে যে আল্লাহ ঈমান এবং নামাজ, রোজা, নেক আমল, কাউকে ক্ষতি করিনি, কাউর হক নষ্ট করিনি, কাউকে আঘাত দেইনি, জুলুম করি নাই, অবিচার করি নাই, আত্মসাৎ করি নাই, বা আমার কাছে পাওনাদার তো কেউ ছিল না, এই অবস্থায় আমি চলে এসেছিলাম। এদিন সে একটা আনন্দের মধ্যে থাকবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকা, হাস্যোজ্জ্বল। মুসফিরা মানে সে স্বস্তি, একটা প্রশস্তি, শান্তি। আরেকটা হলো দাহিকা, হাস্যোজ্জ্বল। মুস্তাবশিরা, সে আনন্দের প্রকাশ ঘটাতে থাকবে। আর উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, আরেক দল মানুষের চেহারা হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে মলিনতা, হ্যাঁ, ধুলোমাটি পড়ে আছে, মলিন। তার হাকুহা কাতারা, মনে হচ্ছে, আল্লাহ বলেন নবীজিকে যে তুমি দেখলে বুঝবে যে চেহারার মধ্যে যেন কেউ কালি লাগিয়ে দিয়েছে, এত মলিন হয়ে যাবে চেহারা। এখন দুনিয়াতে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের চেহারা হয়তো উজ্জ্বল, বিভিন্ন, কেউ দম্ভে, কেউ অহংকারে, কেউ টাকার গরমে, কেউ বংশমর্যাদায়, কেউ ক্ষমতায়, কেউ শিক্ষায়, কেউ দীক্ষায়, কেউ প্রতিষ্ঠায়, হ্যাঁ, বংশমর্যাদায় উজ্জ্বল। কিন্তু সেদিন ঔজ্জ্বল্য এবং মলিনতার কারণ হবে ঈমান এবং নেক আমল। তো সেই চেহারাগুলি আলাইহা গাবারা, দুলামলিন, তারহাকুহা কাতারা, হে নবী আপনি দেখবেন যে আলকাতরার মতো কালি লেগে আছে, এরকম হয়ে যাবে। উলাইকা হুমুল কাফারা আল ফাজারা। দেখেন দুই দল, তারা কারা? যাদের চেহারা কিয়ামতের দিনে মলিন হবে, কালিমা লিপ্ত হবে এবং লজ্জিত হবে, নিচু হয়ে থাকবে, চির অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, আর কোনো আশা নেই, শেষ ঠিকানা বা শেষ বিচারে আমি ব্যর্থ এবং আমাকে জাহান্নামে যেতে হবে। সেই চেহারা কিয়ামতের দিন হবে, এরপর তো জাহান্নামে যাবেই। সেই তারা কারা? উলাইকা, তারা হলো আল কাফারা, আল্লাহ অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, কবরকে বিশ্বাস করেনি, বিচার হবে বিশ্বাস করেনি, মুখোমুখি হতে হবে আল্লাহর বিচারে, আদালতের বিশ্বাস করে নাই, রাসূলের কথা শুনেনি, রাসূলের সমালোচনা করেছে, রাসূলকে গালিগালাজ করেছে, বা এই দিন বা তার শিক্ষাকে উপেক্ষা করেছে, বিভিন্নভাবে যারা কাফের। আরেকটা হলো ফাজারা, ঈমান ছিল যে হ্যাঁ আল্লাহ আছেন, পরকাল আছে, জানাজা পড়তো বা কিছু নামাজ রোজা করতো, টাকা পয়সা হলে হজ উমরা করতো, কিন্তু ফাসেক, ফাজারা মানে আর্থিক দুর্নীতি, চারিত্রিক দুর্নীতি, মিথ্যা, জালিয়াতি, কারচুপি, জুলুম, লুকোচুরি, খুন করা, মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মানুষের জমি দখল করা, ভেজাল মেশানো, খাদ্যে ভেজাল, পণ্যে ভেজাল, ব্যবসায় ঠকানো, পার্টনারকে ঠকানো, সমিতির টাকা মেরে দেওয়া, সরকারি টাকা মেরে দেওয়া, আত্মসাৎ করা, দুর্নীতি করা, সবই করেছে, কিন্তু ঈমানটা আছে। এরা হলো ফাজারা। এইরকম ঈমানদারও জাহান্নামে যাবে, কাফের তো যাবেই, আল্লাহ বলে দেয়। অন্যত্র এই দিনের
ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ভয়াবহতা আহওয়ালু ইয়াউমিল কিয়ামা, আরবিতে প্রবন্ধই আছে, শত শত বই আছে। আহওয়ালু এটা হলো এই হাউলুন মানে ভয়াবহতা, একটা হলো আহওয়ালু মানে হাল অবস্থা, আর হাউলুন মানে ভয়াবহতা। আহওয়ালু ইয়াউমিল কিয়ামা, সেই ভয়াবহতার মধ্যে একটা হলো যে মানুষ যখন পশ্চিম দিকে সূর্য উঠবে, উল্টো সূর্যের কারণে যে ভীতি শুরু হবে, এরপর মানুষকে একটি ময়দানে আল্লাহ জমায়েত করার জন্য একটা প্রতীকী ব্যবস্থা নেবেন, একটা আগুন ধাওয়া করবে। এই সময়ে হাদিসে এসেছে যে মানুষগুলো যারা দুনিয়াতে ছিল, অল্প কিছু সংখ্যক মানুষ থাকবে, ওই রাত্রিতে এমন হবে যে ইমানদার সব লোক পৃথিবী থেকে চলে গিয়েছে। নবীজি বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুল আহাদুন আল্লাহ আল্লাহ, অথবা ইয়াকুল আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর আল্লাহ আল্লাহ, এই কথাগুলি বলার মতো একজন লোকও যেদিন পৃথিবীতে থাকবে না, সেই দিন সকালে সূর্য পশ্চিম দিকে উঠবে। তাহলে শুরু হলো এইভাবে। এই ভয়াবহ অবস্থায় মানুষ যে দৌড়াবে, ওই মানুষগুলি তাদের মানে ভয়, ভীতি, শঙ্কা, দ্রুততা, অস্থিরতা কারণে তারা বিবস্ত্র থাকবে, তাদের পোশাক থাকবে না, এটা খেয়ালও থাকবে না, মানে এটা চিন্তায়ও আসবে না। শুধু আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা সম্মানের একটা পোশাক দেবেন, হাদিসে আছে, নবীগণের পোশাক থাকবে, বাকি সকল মানুষ মানে বিবস্ত্র অবস্থায় দৌড়তে থাকবে, পঙ্গপালের মতো ছুটতে থাকবে আগুনের ভয়ে। আল্লাহ এক জায়গায় জমায়েত করবেন, তখন ওই সূর্য কাছে চলে আসবে। এটা নবীজি বলেছেন যে সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে, যার যার আমল অনুযায়ী তাকে তাপ দিতে থাকবে। সেই তীব্রতায় মাথার উপরের অংশ, হাড়, মস্তিষ্ক গলে যাবে, তীব্রতায় মানুষের চামড়া গলে যাবে, এবং ঘাম তো আছেই। ওই ভয়াবহ অবস্থায় আবার ভালো মানুষের কিছু চিত্র কিয়ামতের দিন আল্লাহ তুলে ধরেছেন, যে যারা নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করত, এই কোরআন তাদেরকে একটি ছায়া দিবে। যারা ইমানের ভিত্তিতে আল্লাহকে ডেকেছে, নামাজ আদায় করেছে, তাদেরকে আল্লাহ রক্ষা করবেন। একটি হাদিসে স্পষ্টভাবে এসেছে যে সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, আল্লাহর আশ্রয়ের বা রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া মানব জাতির উপর থাকবে না সূর্য থেকে বাঁচার। সেই ছায়াটির, আল্লাহর আরশের বা রহমতের ছায়ার মধ্যে 7 প্রকারের মানুষ আশ্রয় পাবে। সেখানে রাসূলুল্লাহ বলেছেন যে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। কারণ পৃথিবীর ইতিহাসে শাসক এসেছে অগণিত, অসংখ্য, কিন্তু ন্যায়পরায়ণ শাসক হাতে গোনা কয়েকজন। তো ওই শাসক হওয়ার পর ন্যায়পরায়ণ থাকা যে কত কঠিন, ন্যায় বিচার করা, সুশাসন করা, ইনসাফ করা, স্বজনপ্রীতি এবং লোভ, লালসা, ভয়, ভীতি, অনুরাগ, বিরাগ থেকে মুক্ত থাকা যে কত কঠিন, এবং সেই কঠিন জায়গায় যে উত্তীর্ণ, তাকে আল্লাহ এই মর্যাদা দিয়েছেন যে কিয়ামতের ভয়াবহ দিনে যে 7 ব্যক্তি বা 7 প্রকারের মানুষ আল্লাহর রহমতের ছায়া পাবে, 1 নম্বরে হলো সেই ন্যায়পরায়ণ শাসক। তো ধরুন আমাদের রাসূলগণ যারা ছিলেন শাসক, হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আমাদের নবী, তারপর 4 খলিফা রাশিদুন যারা, তারা ওমর ইবনে আব্দুল আজিজ, এদের মতো শাসকরা পরবর্তীতে যারা ছিলেন, তারা অনেকেই ন্যায়পরায়ণ ছিলেন। আল্লাহর দৃষ্টিতে এরকম মানুষের আশ্রয় পাবেন। তারপর হলো যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, তরুণ, কিশোর যে আল্লাহর ইবাদতে তার কৈশোর, যৌবন, তারুণ্য কাটিয়েছে, এবং ওই 2 ব্যক্তি, ওই ব্যক্তিবর্গ যারা মসজিদের সঙ্গে যাদের অন্তর লেগে আছে, কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ফজরের নামাজ পড়ে ঘরে এসেছে, ঘর সংসারের সমাজের কাজ করে, আবার কখন জোহরের নামাজে যাবে মসজিদে, অন্তর টান সেখানে তাকে আকর্ষণ করছে। এইভাবে মসজিদে যাওয়ার জন্য আসর, মসজিদে যাওয়া মাগরিবে, আয়েশায় যে ব্যক্তিবর্গ থাকেন, অন্য সমস্ত গুনাহ পঙ্কিলতা থেকে মুক্ত থাকেন, মসজিদ কেন্দ্রিক চিন্তাই ধ্যান ধারণাই থাকে, পরিবেশটা সেরকম থাকে, পোশাকও সেরকম থাকে, আচরণ থাকে, ওযু থাকে, এরকম ব্যক্তিবর্গ যে নামাজের মাঝখানে গিয়ে একটা মার্ডার করে আসলো, 2 নামাজের মাঝখানে গিয়ে একটা খুনের মিথ্যা মামলা দিয়ে আসলো,
নামাজের মাঝখানে গিয়ে একটা সুদের ব্যবসা করে আসলো, এরকম লোক নয়। মানে মসজিদের মনোভাব নিয়েই সে থাকে আবারও মসজিদে যাওয়ার জন্য। মসজিদের পবিত্রতা, পরিচ্ছন্নতা, আন্তরিক, দৈহিক, মানসিক, বাহ্যিক সব দিক থেকে লালন করতে করতে আবার মসজিদে যায়, এরকম ব্যক্তিবর্গ ওই ভয়াবহ কিয়ামতের আযাবের সময় বা তীব্রতার সময় ছায়া পাবে। তারপর ওই যুবক ছায়া পাবে যে তার মানে চরিত্রকে হেফাজত করেছে, একটি লোভনীয় অবস্থায় নারী প্রস্তাব পাওয়ার পরও। তারপরে ওই ব্যক্তি যে দুজন যারা একে অপরের সঙ্গে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দেখা করে, আবার আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতেই তারা বিদায় নিয়ে আরেক জায়গায় যায়। ওই ব্যক্তি যে গোপনে দান করে, হ্যাঁ, ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কান্না করে, চোখের পানি ঝরায়, যে শেষ রাতে কান্না করে, এইরকম ব্যক্তিবর্গ সে কিয়ামতে ভয়াবহ দিনে আল্লাহর রহমতের ছায়া আশ্রয় পাবে। এইভাবে হাদিসে ভয়াবহতার আরও বর্ণনা এসেছে যে মানুষ তখন মানে নিজের চিন্তাটা এরকম করবে এবং স্বীকার করবে যে আমরা ভুল করেছি। সেই ভুলের জন্য আল্লাহ তাআলা যে দুনিয়াতে পাঠিয়েছেন বিচারক বা সতর্ককারী, এটা স্বীকার করবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের এখন এই শাস্তি যে শুরু হলো, অথবা এই কঠিন অবস্থায় মুখোমুখি হলো, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারী যায় নাই? ফেরেশতা জিজ্ঞাসা করবে যে দুনিয়াতে তোমাদের কাছে নবী, রাসূল অথবা সাহাবী অথবা আলেম অথবা দাঈ অথবা সতর্ককারী কেউ বলে নাই? বলবে হ্যাঁ, বালা, এসেছিলেন। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, এসেছিলেন। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তখন তারা বলবে যে হ্যাঁ, এসেছিলেন, আমাদেরকে আলেমরা বুঝিয়েছেন, খতিবরা বুঝিয়েছেন, বক্তারা বুঝিয়েছেন, তাবলীগের লোকেরা বুঝিয়েছেন, উলামায়ে কেরাম বুঝিয়েছেন, মানে জাআনা নাযীর। ফাকাযযাবনা, কিন্তু আমরা পাত্তা দেই নাই, আমরা তাদেরকে উপেক্ষা করেছি, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করেছি। বা কুলনা, এমনও কখনো বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, যে এই বিষয়ে আল্লাহ তো আমাদেরকে কিছু বলেন নাই, এরকম অস্বীকার করেছি। মানে আল্লাহ দিয়েছেন, আমরা অস্বীকার করেছি। হাদিসে এসেছে, তাও আমরা উপেক্ষা করেছি। আলেমগণ বলেছেন, এক কানে শুনেছি আর এক কানে বের হয়ে গিয়েছে, আমলে নেই নাই। মনে ধরেছি কিন্তু আমল করিনি, বয়ান শুনেছি আমল করিনি, বিনোদনের জন্য বয়ান শুনেছি, ভালো লেগেছে শুনেছি, এরকম কথাগুলি। তখন বলবে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা অনেক বড় গুমরাহির মধ্যেই ছিলে। হ্যাঁ, তখন তারা এই বলেও তো লাভ নাই। তখন আল্লাহ তাআলা ওই নবীজির কাছে যাবে, তিনি বলবেন ফাসহাকান, দূরে সরে যাও, তিনিও চিনবেন না। যারা ঈমান এর উপর ছিল, ঈমানের চর্চা করেছে, কোনো অন্যায় করেনি, অন্যায় হয়ে গেলে তওবা করেছে, ছোট অন্যায় হলে ইস্তেগফার করেছে, আর আল্লাহ আর রাসূলের দেওয়া যে কাজের তালিকা, যে করণীয়গুলো, হ্যাঁ, সেই ইবাদতগুলো, ফরজগুলো, ওয়াজিবগুলো, নওয়াফেলগুলো আদায় করেছে, সন্তুষ্টির সাথে, আল্লাহর সন্তুষ্টির সাথে জীবন পার করেছে এবং মৃত্যু হয়েছে, তারা শান্তি পাবে, নাজাত পাবে। তাদের মধ্যে একটু শান্তি থাকবে, বাকি সবার ভয়াবহ অবস্থা হবে। তো ওই আল্লাহ এবং রাসূলের কথা যারা মেনেছে, তারা ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শাফাআতের সুযোগ পাবে। তো প্রথম আল্লাহর ভয়ে সবাই ভীত থাকবে, যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়েছি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। হ্যাঁ, সেদিনেই মান যাল্লাযী ইয়াশফাউ, কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতিটি ছাড়া। অর্থাৎ এমন ভয়াবহ অবস্থা হবে, আল্লাহর জব্বার তিনি তখন কাহারি রূপ প্রকাশ পাবে। হ্যাঁ, তিনি এত রাগান্বিত এবং এত একটি ভাব গাম্ভীর্য নিয়ে থাকবেন যে কেউ বলার সাহস পাবে না। সাধারণ মানুষ তো ভীতকম্পিত অবস্থায় থাকবেই, আর নবী রাসূলগণও তারা বিনয়ে নম্র হয়ে থাকবেন। তখন আল্লাহ তাআলা প্রথম আমাদের শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দিবেন অনুমতি শাফাআত করার। এটি হাদিসে এসেছে যে লা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি ইল্লাল আম্বিয়া সুম্মা শুহাদা ওয়াল উলামা, এই কথাটি এসেছে যে কিয়ামতের দিনে আরেকটি রূপ হলো যে ভয়াবহতার মধ্যেও
আল্লাহ একটি পর্যায়ে 3 প্রকারের ব্যক্তিবর্গকে সুপারিশ করে কিছু আত্মীয় স্বজন বা কিছু অনুসারীদেরকে জান্নাতে নেওয়ার অধিকার দিবেন। লা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি ইল্লাল আম্বিয়া ওয়াল উলামা ওয়াস শুহাদা, এই কথাটি আছে। নবী, আলেম এবং শহীদগণ সুপারিশ করবেন। তো সুপারিশটি শুরু হবে নবীজিকে দিয়ে। আল্লাহ রাসূল সুপারিশ করবেন কাদেরকে? যারা ঈমান এবং নেক আমল সুন্নতের উপর আমলের ভিত্তিতে তার কাছে যেতে পারবে। ওখানে তো যাওয়াটা এটা অসম্ভব। পৃথিবীতে কত মানুষ অতিবাহিত হয়েছেন, তারা উঠবেন কবর থেকে। যারা এখন আছেন তারা, যারা ওই সময় থাকবেন তারা, এই সমস্ত মানুষের যে মহা সমাবেশ, সেই সমাবেশে আল্লাহ রাসূলের সামনে যাওয়া বা তার সুপারিশ লাভ করা, এটা সম্পূর্ণ আল্লাহর রহমতের উপর নির্ভর করে। তা আল্লাহ তাআলার সন্তুষ্টির ভিত্তিতেই এই সুযোগটি লাভ করবে তারা। তখন আল্লাহ রাসূল যাদেরকে সুপারিশ করবেন তারা নাজাত পাবে। এই সুপারিশটি প্রকাশ পাবে অনেকটা তার হাউদে কাউসার থেকে পানি পান করানোর মধ্য দিয়ে। এটিও হাদিসে এসেছে। আল্লাহ যে কোরআনে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আমি আপনাকে হাউদে কাউসার দান করেছি, আর সুতরাং আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এই কাউসারের 3টি অর্থ। একটি হলো এই হাউদে কাউসার, যেটা কিয়ামতের দিন আল্লাহ এই নবীকে দিবেন। আরেকটা হলো আল কোরআনুল কারীম, যে কোরআনকেই বলা হয়েছে কাউসার, মানে অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার। আরেকটা অর্থ হলো আর নিয়ামা আল কাসীরা, মানে সারা নবীজির জীবনে যত নিয়ামত সবগুলিকে কাউসার বলা হয়েছে। হাউদ কাউসারও এই নিয়ামতের অংশ। এটির ব্যাপারে সহিহ হাদিসে বর্ণনা এসেছে যে কিয়ামতের সেই ভয়াবহ সময়ে যখন ঈমান এবং আমলের ভিত্তিতে মানুষগুলি নবীজির কাছে পৌঁছবে, তিনি তাদেরকে ওই হাউদে কাউসার থেকে পেয়ালা দিয়ে পানি পান করার সুযোগ দিবেন। তো এই পানির ব্যাপারে নবীজি বলেছেন, যে ব্যক্তি হাউদে কাউসার থেকে এক পেয়ালা, এক চুমুক বা এক গ্লাস, এক কাপ পানি পান করবে, তার যে শান্তি স্বস্তি আসবে, কিয়ামতের এই ভয়াবহতার মধ্যেও সে আর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত পিপাসার্ত হবে না। আর অন্য জায়গায় পিপাসার কথা বলা হয়েছে যে অন্যরা এই ভয়, ভীতি, পিপাসায় কাতর হয়ে থাকবে, কিন্তু কারো মৃত্যু নেই, কারণ মৃত্যুর পর্ব শেষ, নতুন এই জীবন লাভ করবে। এই জীবনটাকেই কিয়ামত বলা হয়েছে, এই উত্থানটাকেই বলা হয়েছে। তো এই কিয়ামত কি কখন আসবে, এই ব্যাপারে কোরআন কারীমে বর্ণনা এসেছে যে আল্লাহ ছাড়া কেউ জানেন না কিয়ামতের সময়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, হ্যাঁ, যে আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে এটা কেউ জানেন না। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল হাদিসে জিবরিলে, মাতা সাআ, তিনি বলছেন যে আমি প্রশ্নকারীর চেয়ে বেশি জানি না। তারপর এই কিয়ামতের সম্পর্কে শুধু এটুকু বলা হয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, যে কিয়ামত নিকটবর্তী হয়েছে, মানে এই নবীর পরে আসবে, আর মধ্যে আর কোনো নবী আসবেন না, এটা বোঝানো হয়েছে। ইকতারাবাতিস সাআতু, যে কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, অথচ মানুষ এখনও গাফেল রয়ে গিয়েছে। হ্যাঁ, ওহম আনহা গাফিলুন, এখনও গাফেল রয়ে গেছে, এটা আল্লাহ বলেছেন। তাহলে আমাদের দুটি বিষয় শিক্ষার, একটা হলো যে কিয়ামত 100 বছর 500 বছর পরে হলেও যার যখন আমাদের মৃত্যু এসে যাচ্ছে, এটি কিন্তু ব্যক্তির কিয়ামত। মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু আমাদের এই জীবনের পর্ব শেষ। এখন ওই ভয়াবহতার যে আপনার কিয়ামত উত্থান দিবস, এই পুনরুত্থান দিবসে আমাদের মুখোমুখি হতে হবে। যে ব্যক্তি 10,000 বছর আগে মারা গিয়েছেন, তিনিও সেদিন উঠবেন। আর যে ব্যক্তিটি কিয়ামত সংঘটিত হওয়ার একদিন আগে মারা যাবেন, কবরস্থ হবেন, তিনিও সেদিন উঠবেন। এজন্য মানুষের মৃত্যুই কিন্তু একটি কিয়ামতের সূচনা। এটি আরেকটা হলো ওই কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমাদেরকে আরও বেশি পরিমাণে, বেশি সময় দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, শুদ্ধ থাকতে হবে, নেক থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারাম আলোচনা করেছেন, আমি তন্ময় চিত্তে শুনতেছিলাম। আসলে ওই দিনটা হবে অনেক বড়, একদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ওই দিনটির ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। এরপর ওই দিনের আসলে একমাত্র নেক আমল ছাড়া
পাড়ি দেওয়া সম্ভব নয়। এজন্য আমাদের বেশি বেশি ন্যাক আমল করতে হবে। ওখানে দেখা যাবে যে আমলনামা তার দেখানো হবে, দাড়িপাল্লায় ওজনের পর মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে, নবী রাসূলদের তত্ত্বাবধানে ঝান্ডা থাকবে এবং এর পিছনে তাদের অনুসারীরা চলবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা, ইব্রাহিম আলাইহিস সালামের ঝান্ডা, মূসা আলাইহিস সালামের ঝান্ডা থাকবে। এরপর এই যে কিয়ামত, এই কিয়ামতের দিন আমরা কিভাবে কিয়ামতের দিন আমরা পার পাবো, সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। এবং কিয়ামতে আমরা যারা নেককার, তারা যখন কিয়ামতের মাঠে বিচারের জন্য উঠবেন, আল্লাহ তাআলা তাদের বিচার ফয়সালা সহজ করে দিবেন। তো আমরা কিয়ামত ভোলা মানুষে পরিণত হয়েছি, পরকাল ভোলা মানুষে পরিণত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং ওই দিন আল্লাহ যেন আমাদের সব কিছু সহজ করে দেন, সেজন্য আল্লাহর কাছে বারবার প্রার্থনা করার তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আজ দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا ورزقا حلالا وكسبا حلالا واسعا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار. رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين, আপনি আমাদের শেষ ভরসা, আপনি সমস্ত মানুষের শেষ আশ্রয়। দয়া করে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, বড় ভাই বোন, আত্মীয় স্বজন, চাচা ফুপু, খালা, শ্বশুর শাশুড়ি এবং উস্তাদ বৃন্দ, মুরব্বী বৃন্দ, এলাকার মুরব্বী বৃন্দ, সকল যারা মারা গিয়েছেন, আপনি দয়া করে তাদেরকে মাগফিরাত দিয়ে জান্নাতবাসী করুন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী যারা অসুস্থ, যারা বিভিন্নভাবে শারীরিক মানসিক কষ্টে আছেন, তাদেরকে আপনি আফিয়ত দান করুন। আল্লাহ, আমাদের সকলের ছোট বড় গুনাহগুলি ক্ষমা করে দিন। আল্লাহ, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে যে আলোচনা আমরা শুনেছি করেছি, আল্লাহ এটিকে স্মরণে রেখে জীবনকে সেভাবে গঠন করার, পরিচালনা করার তৌফিক দিন। আমিন। আল্লাহ, কোরআনে নারী পুরুষ, পুরুষ নারী সকলের জন্য নির্দেশনা আছে। প্রত্যেকের জীবনের দর্শন, জীবনের চিন্তা এবং লক্ষ্য ঠিক করা আছে, সেগুলো জেনে আমল করার তৌফিক দিন। আমিন। ইয়া আল্লাহ, পরকাল বা আমাদের আখিরাত শুরু হবে কিয়ামতের মধ্য দিয়ে, আর ব্যক্তির পরকাল শুরু হবে তার মৃত্যুর মধ্য দিয়ে। এই মৃত্যু যে কোনো সময় আমাদের আসতে পারে, যে কোনো বয়সে, যে কোনোভাবে হতে পারে। এই কথাটি মনে রেখে মৃত্যুর পরবর্তী যে জীবন, কবরের যে প্রশ্ন উত্তর এবং কবরের যে আযাব, পরবর্তীতে যে পরিস্থিতিগুলো আসবে, সেগুলিকে ভেবে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দিন। আল্লাহ, আমাদের ইয়াকিনকে সুদৃঢ় করুন। আল্লাহ, আমাদের পরকালের বিশ্বাসকে মজবুত করে সে অনুযায়ী আমাদের ইবাদত করার তৌফিক দিন। আমাদেরকে আপনার হুকুম মতো পবিত্র অবস্থায় ওযু করে থাকা এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আপনার অন্যান্য হকগুলি আদায় করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে বান্দার হক আদায় করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, বান্দার হক আদায়ের ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলি, লোভ আছে, আমাদের মধ্যে হিংসা আছে, আমাদের মধ্যে পরশ্রীকাতরতা আছে, আমাদের মধ্যে আল্লাহ অনেক মানুষের প্রতি বিদ্বেষ আছে, মানুষের প্রতি ঘৃণা আছে, এগুলি সব হারাম। এগুলি থেকে আমাদের
তওবা করার সুযোগ দিন। আল্লাহ এগুলি থেকে মুক্ত হওয়ার তৌফিক দিন। আল্লাহ আপনি যে মানুষ অন্যের উপকার করে তাকে পছন্দ করেন। আপনার হাবিব বলেছেন খাইরুন নাস মাইয়ানফাউন নাস, সেই সবচেয়ে ভালো মানুষ যে মানুষের উপকার করে। এই রকম হওয়ার তৌফিক দিন ইয়া আল্লাহ। আপনার হাবিব বলেছেন যে আদ-দীন ওয়ান নাসিহা, এই দিন হলো মানুষের কল্যাণ করা, আল্লাহর কল্যাণ, দ্বীনের কল্যাণ, রাসূলের কল্যাণ, সমস্ত নেতৃবৃন্দ এবং মানুষের কল্যাণ কামনা। এই দিন এবার এই কল্যাণ কামনার গুণ আমাদেরকে দান করুন আল্লাহ। আপনার হাবিব বলেছেন যে দুনিয়াতে নিজের মনকে, নিজের প্রবৃত্তিকে দমন করে আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টির পথ অবলম্বন করবে, সে জান্নাত পাবে। আমাদেরকে সেই শক্তি দান করুন। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনিও কোরআনে বলেছেন যে ব্যক্তিরা তাদের মন প্রবৃত্তিকে দমন করবে, নিজের ইচ্ছা, নিজের অবৈধ কামনা বাসনাকে দমন করবে, নিজের ভুল পথকে পরিহার করে মাকামা রাব্বিহি, কিয়ামতের দিন তার রবের সামনে দাঁড়ানোর ভয় করবে, রবের বিচারের সম্মুখীন হওয়ার বিশ্বাস করবে, তার জন্য রয়েছে জান্নাত। ও আম্মা মান তাগা, আর যে অবাধ্য হবে, ও আসারাল হায়াত আর দুনিয়া, আর দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিবে, দুনিয়ার জীবনে সুখ শান্তি ক্ষমতা ইত্যাদি সম্পদকেই প্রাধান্য দিবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হবে তার ঠিকানা। এই দুই বিষয়ে ফয়সালা হবে কিয়ামতের দিন। আল্লাহ সেই কিয়ামতের দিন আমাদেরকে শান্তি দান করুন। আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে নাজাতের ফয়সালা করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين برحمتك يا أرحم الراحمين.